এটা ধরছে ফাইজলাম, এটা কেনা করছে মাথায় সমস্যা হইলো, অন্য কিছু কইতে না। আল্লাহ আকবার কো লাইতে একবার বড় তোর মাথা সমস্যা, শয়তানের বাচ্চা রিয়া দেয়, যে রিয়া দেয় এটা সব হিট নাই লাগবে। আমারে অনেকেই কইছেন যে ওই যে বসি করা মাহফিলতে মাইক কেড়ে লই গেছেন কেনা লুৎপুর কলমা আন্দা আসিন 5 আগস্টের সময়, অনেক পোলা অনেক হুজুর আমরা খালি একবার অর্ডার দেনি লুৎপুরের ধরে লই গিয়া। আমি দূর বেড়া কয়টারে দূরে আনবি, এনু লুৎপুরে মাইক কেড়ে লই গেছে, জেলখানাত লই গেছে, কতটি দূরে লই গেছে, কতটি আমরা আঘাত করছে, কতটি আমরা লঙ্গি ধরে টানাটানি করছে, কোয়াডার প্রতিশোধ লইয়া। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানায় রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম কেউ বন্দি করার চক্রান্ত করত। আমরা এই আয়াত থেকে কি জানলাম? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানায় আল্লাহ রসুলকে পর্যন্ত বন্দি করত। তাইলে এই জামানাতেও যদি হকের পথে কেউ থাকে, দিনের পথে কেউ থাকে, বাস্তবিক পক্ষে যদি কেউ অটল অবিচল থাকতে চায়, তাকেও এই জামানার কাফের মুশরিকেরা বন্দি করবার চেষ্টা করতে পারে। এই আয়াত থেকে এটাই আমরা পাই। আসুন একটু শানে নজুল নিয়ে আলোচনা করি। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, কারণ কি ছিল? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমন এক সময়ে, একটু সাউন্ড বাড়ানো যায় ভাই, রিভাবটা বাড়ায় দাও, ইকো কমায় দাও, ইকোর দরকার নেই, রিভাব দাও, সাউন্ড বাড়ায় দাও। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমন এক সময়ে মক্কায় আগমন করছিলেন যেই যুগটাকে বলা হইতো আইএমএ জাহেলিয়াতের যুগ, জাহালাতের সর্বনিম্ন স্তর। আইএমএ জাহেলিয়াত কিন্তু এখনও আমাদের অনেক গ্রামে গঞ্জে অনেক এলাকায় আছে। যে এলাকায় কোনো বিচার নাই, যে এলাকায় কোনো বাস বিচার নাই, হালাল হারামের চিন্তা নাই, হ্যাঁ নাউজুবিল্লাহ, জুর যার মুল্লুক তার একজনের ইচ্ছা করে জমি দখল করে নিতেছে গা। 10টা 20টা লাঠি যার আছে দৌড় মাইরে এক বেড়ারকে মাথার বাড়ি মারতেছে, দৌড় মাইরে 20-30টা লাঠি যার আছে, কিছু টিয়া যার আছে, আর যার মনোর নেত্রনা একজন উকিলের লগে পরিচয় আছে, কিংবা একটু কোর্ট কাছারি বালা চিনে, সমান মানুষের জমি দখল করে ফেলতেছে। আছে না নাই? কথা কন্যা করে বেড়ায় সেনামি যে করে, কতরি চাষা আছে কাটিং মাস্টার, এদের এইভাবে কোদাল ধরে, কোদাল চাষতে চাষতে 2-3 আইল কাইটিয়া 3-4 বছরের বেড়া 200 জমি বাড়াইলা। এরকম বন্ড চাষা আছে না নাই? তো এইটা জাহালত, এগুলা হলো জাহালত, অন্ধকার। কারণ যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে বুঝতো যে এইগুলো কইরে আমার দুনিয়া আখেরাত উভয়টা বরবাদ হইব, যেই লোকগুলো সমাজের মানুষের কষ্ট দেয়া, জুড়ে জমি দখল করে, মানুষের নামে অন্যায়ভাবে মামলা দেয়, হামলা করে, মানুষের মাথাত বাড়ি মারে, জঘন্য চরিত্রের, বাজারও তার লেগে বইয়ে তখন জানা দোহানো, ঠেংটার উপরে ঠেংটা তুললে শিক্ষিত যে শুরু করবো হিয়ারটা কিছু। এরম লোকটি আপনি দেখবেন বয়স যখন বাইরে যা সেরাই নেহেরে মারে বেশিরভাগ। কি লেগে জানুন? কারণ জাহেলি যুগের আলামতই এটা। জাহালতের আলামত হইল হেও মানুষের উপর জুলুম করব, একটা সময় হের উপরেও মানুষের জুলুম করব। বর্তমান পৃথিবীটা এমন এক জাহালতের মধ্যে আছে যে এনো সবাই জালেম, সবাই মাজলুম। হুজুর এটা কেমনে? সবাই জালেম, সবাই মাজলুম, হুজুর এটা কেমনে সম্ভব? মনে করেন আমরা গ্রামগঞ্জের মানুষ, এটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবো। সোয়েটার ফ্যাক্টরি আছে না, গার্মেন্টস ফ্যাক্টরি, এগুলা তো অনেকেই যায়। এ নইল একবার সবার উপরে যে আছে না, মনে করেন মালিক, হ্যাঁ মনে করেন একটু উল্টাপাল্টা হইলে এদিক সেদিক হইলেই এই কোম্পানির ফ্যাক্টরির যে প্রধান থাকে, জিএম বা পিএম, এরে বকা দেয়, একেবারে গালাগালি করে। একটু উল্টাপাল্টা হইলি বায়াররা যদি খালি একটু ভুল ধরছে, মালের কোনো ঘাটতি হয়েছে, তাই গালাগালি শুরু। এরপরে জিএম এ গাইলে এলো ইনচার্জ রে, ইনচার্জে গাইলায় সুপারভাইজার রে, সুপারভাইজারে গাইলায় লাইনম্যান রে, লাইনম্যানে গাইলায় সাধারণ কর্মীরা রে। তাইলে বুঝেন কি বোঝা গেল? সাধারণ কর্মীরা গাইলায় সুপারভাইজারে, তাইলে সুপারভাইজার সাধারণ কর্মীরা যে হুদাই গাইলাইতেছে,
এই ক্ষেত্রে সুপারভাইজার হলো জালিম। কি সুপারভাইজারে যে ইনচার্জ জায়গায় লাইতেছে, এই ক্ষেত্রে ইনচার্জ হইল কি, এই ক্ষেত্রে আবার সুপারভাইজার হয়েছে মাজলুম। কথাটা বুঝাইতেছি, মানে আমাদের দুনিয়াটা আমরা সবাই জালিম, সবাই মাজলুম, সুযোগের অপেক্ষায় আমরা মাজলুম। সুযোগ পাইলে আল্লাহ মাফ করুক আমরা প্রায় সবাই জালিম। কোন এক মহিয়সী বড় সালাফ একজন বলছিলেন, কোন ব্যক্তি সে ভালো লোক নাকি খারাপ লোক, এটা একবারে সহজে কেমনে বুঝবেন, একটা টিপস দেওয়া যায়। কারোর সাথে অল্প সময়ে বুঝা যাবেন সে ভালো লোক না খারাপ লোক। কয়টা বুঝার সহজ উপায় হলো, দেখবেন সে তার অধীনস্থদের সাথে, তার নিচে যারা আছে তাদের সাথে কেমন আচরণ করে। সুবহানাল্লাহ। উপরের লোকরার সাথে সবাই কিন্তু ভালো আচরণই করে, জি ভাই, জি স্যার, জি। সমাজের যে জালেমটা আছে না, এই জালেমটাও দেখবেন আপনার বাজারও, এটা কি বাজারের নাম কি, নাটের কোনার মোড় বাজার। এই বাজারও মনোরঞ্জন যে এলাকার যেটা জালেম, এটাও যদি শুনে যে অন্য এলাকাতে বড় একজন নেতা আইছে পূর্বতলা থানাতে, হ্যাঁ, বা নেত্রকোনা জেলার বড় একটা নেতা আইছে এই বাজারও, এই জালেমটাও দেখবেন এই ভাই আসছে, ভাই আসছে, সেটা বাহুরিয়া দিয়ে একবারে খুব আপ্যায়ন দেয়ব। হ্যাঁ, সে ভদ্র আর কেউ নাই। এরা পছন্দ হয়েছে না যে আমরার মতো ছোট বক্তাই তো কথা কইলে আর কিটা হইব। বড় সড়ো বক্তা হইলে না একটু ডরাইতাম, এই বক্তারা ডরাই ধরার আছে নাকি, ওটা যুক্ত ওটা। আমি যে সময় ওটা নুরানি পড়তাম পাটলি মাদ্রাসাতে, যে আমার চাচা আব্দুল নূর কাকা আছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার এটা কুদরত। আমি যে সময় নুরানি পড়তাম, নুরানি, এই যে আমার চাচা সাক্ষী, পাটলি মাদ্রাসাত 40-50 জন ছাত্র, আমার মামা পড়াইতো। আর মামা 2 দিনের লাগে নেত্রকোনা ট্রেনিংও দেয় লাগে, আমি 2 দিন 40টারা আমি পড়াইতাম, আবার আমি হুজুর ফিট নাইতাম। জিজ্ঞাসা দেবেন আব্দুল নূর কাকা বলেছি 50টা ছাত্র, আমিও নুরানি পড়ি, হারাও নুরানি পড়ে, মাদ্রাসার দায়িত্ব কার কাছে, আমার দায়। এটার ফিট নাইতাম আমি, শাসনও করতাম আমি, পড়াইতাম আমি, আমি নুরানি পড়ি এই সময়। তবে এটার এই সময় ফিট না যদি, এদিকে তাকাও, আল্লাহর কুদরত এটা, সুবহানাল্লাহ। এটি মাঝে মাঝে হইলে মনে হইলে আমার মামা আবু বকর মামা আমার যে মাদ্রাসায় ভর্তি করছে আব্বারে বুঝাইয়া স্কুল থেকে, মামা খুব হাসে। এটি মনে হইলে কয় আমি 2 দিনের লাগিনে তুলনা ট্রেনিংও গেলে আমার কোনো হুজুর খবর দেওয়া লাগছে না, রফিকরে বসাইয়া দিছি, রফিকে 40টারে ভরাইতো, আর হেডিরে আমি শাসন করতাম, দুম পিড়াইতাম, বড় বড় ফুটতো। হেডি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা। রৌফ একটা বিরাট জিনিস, সুবহানাল্লাহ। রৌফ আল্লাহ প্রদত্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুইয়া থাকলে গাছের তলে শয়তান ডরাইতো, ঘুমাইতেছে তবু ডরাইতো, আশপাশে দাইতো না, সুবহানাল্লাহ। এটা রৌফ আল্লাহ প্রদত্ত, সুবহানাল্লাহ। কারাগারে আসিলাম, কারাগারে কারারক্ষীদের যে প্রধান থাকে এর নাম হলো সুবেদার। কারারক্ষী মানে ওই যে কারা পুলিশ, এদের প্রধানকে কি বলা হয়, সুবেদার। এবারে আমি যে রুমে থাকতাম এই রুমের আশপাশ দিয়ে কম আইতো চাইতো, আর আইলে ঠাস করে যাইতো গা। আমি দেখলি যে কইতাম কি গুসকায় বুড়িটা বলে আলছন, দেখলেই কইতাম, মানে খালি মানুষের টিয়াকা, একজন লোক আরেকজনের সাক্ষাৎ করাইলেও টিয়াকা। মানে জেলের নিয়মটা হইলো আপনি এক রুমের লোক আরেক রুমও বা আরেক এলাকায় গিয়ে দেখা করতে পারবেন না, জেলখানা একটা গ্রামের মতো, খালি টিয়াকাইতো। তো আমি দেখলে এটারে কইতাম, ধরতাম তো, আমার বিরাট ডরাইতো। তো যাই হোক, এটা আল্লাহ প্রদত্ত রৌফ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ কার ভিতরে দিবেন, অনেক সময় দেখা যায় যে, সুবহানাল্লাহ, এটা ঘটনা এখন বললে তো লম্ব হয়ে যাবে আলোচনা, আমার মূল আলোচনায় ঢুকে যেতে হইব, সময় তো কম, যেহেতু লাইটিং নাই, মাগরিবের আগে শেষ করতে হইব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কারো ভিতরে রৌফ দিলে, সুবহানাল্লাহ, দেখবেন যে এমনি আপনারা দেখবেন যে 10-20টা পোলাপান একসাথে খেলতেছে এলাকায়, খেয়াল করবেন, হঠাৎ দেখবেন কিরে একটা পোলার কথা সব শুনতেছে, দূর থেকে খেয়াল করে দেখবেন যে হ্যাঁ কিন্তু কোনোটারে মারতেছে না, কিছু করতেছে না, কিন্তু সব এক লোক খেলতেছে, একটারে কি করতেছে, মানতেছে, সুবহানাল্লাহ। এটা 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 আল্লাহ প্রদত্ত, এটা কি আল্লাহ প্রদত্ত, তো আল্লাহর ইচ্ছা, এটা রৌফ। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম যে আমাদের সমাজে জালেম লোকেরাও মাজলুম, মাজলুমরাও জালেম। কিভাবে? প্রশাসনের উদাহরণ দিলে এটা আরো বুঝবেন, কিন্তু প্রশাসনের উদাহরণ দিলে প্রশাসনের লোকেরা শুনলে রাগ করবো। কনস্টেবল আছে না, সাধারণ একবারে সিপাই, যেটি কয় সিপাইরা দেখবেন থানার মধ্যে অস্ত্রটা লয়ে খালি খাড়া হয়ে থাকবো, হেরার আর কোনো কাম নাই, হেরার ডিউটি হলো অস্ত্রটা লয়ে খাড়া হয়ে থাকবো, ওই যে আসামি যে নেরা হেডার সামনে,
হ্যাঁ দেখবেন যে এএসআই যেটি আছে এটি খালি বহা মারবো এরিয়া কনস্টেবলরা বহা মারবো এএসআই রে বহা দিব এসআই ধারকারে বহা মারবো ওসি সাহেব রাগ উঠলেই। দেখেন সিস্টেমটা কি, একই লোক জালেম একই লোক মাজলুম। আমার কথা বুঝতে পারছেন? মানে আমাদের পুরা সমাজটা এলাকার মধ্যে যেই লোকটা মনে করেন যে একটু ভালো অবস্থান আছে সে আরেকজনের উপর জুলুম করে, আবার হের চাইতে ভালো অবস্থান যার আছে হ্যাঁ আবার হের উপরে জুলুম করে। আরো বড় নেতা বা এলাকার হুমরা সুমরা যেটি আছে হেডি আবার স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নেতার উপরে জুলুম করে। নাউজুবিল্লাহ। আমার আজকের আলোচনাটা হইল এই যে জুলুমের একটা সমাজ তৈরি হয়েছে, এই জুলুমের সমাজের বিরুদ্ধে আমরা যদি একজনের উপর জুলুম না করি সুবহানাল্লাহ দেখা যাবে আমাদের উপরও জুলুম হবে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আপনারা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার আয়াতের আলোচনায় যাচ্ছি। শেখ হাসিনা ক্ষমতায় আসিল সময়, বর্তমানে যে প্রধান উপদেষ্টা আপনি জানেন হের নামেও যে মামলা আসিল, আমরা লোকে হাজিরা দিত। হ্যাঁ আমরা আসিলাম মামলার সহপাঠী ভাই, বুঝছেন? প্রধান উপদেষ্টা মামলার হাজিরা দিত, আমরাও দিতাম। এই ৬-৭ তলা উপরে উপরে এই লোক সিঁড়ি ছাড়া লিফট ছাড়া উঠাইতে পারে, লিফটেও দিত না। একটু কষ্ট মানে হাসিনা আগে জানিয়েছেন যে হ্যাঁ রে পতন ঘটাইলে পশ্চিমারা ইউনুসরে বসাইব, এর লেগে আগে ভাগে বুঝিয়া এবারটার ইচ্ছা মতো কষ্ট দিছে। এরপরে একদিন রাগে কোয়েলছিন না তো পদ্মা শুধু তেমনটা কষ্ট সবাই কোয়েলছিন না, হ্যাঁ জানিয়েছি নাকি যে আমার সরাইয়া ইউনুসরে বয়াইব। তো দেখেন এই তো গতকাল কেহের উপরে জুলুম করছে হাসিনা, করছে না করে নাই? আপনারা কি আলোচনা কথা বুঝতেছেন না নাকি? এই তো গতকাল কি তো কয়েকদিন আগেই হাসিনা জুলুম করছে কার উপরে? এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস আর কেউ উপরে জুলুম করে তা আল্লাহ হিবার তার উপরে জুলুম চাপাই দিত না? হ্যাঁ কয়েকদিন আগে জামাত ইসলাম, বিএনপি, হেফাজতে ইসলাম এটি আছে নির্যাতিত দল। হাসিনা ইচ্ছা মতো পিটাইতো, ইচ্ছা মতো মামলা দিত। বিএনপি পরিচয় কেউ দিত না, আমাদের দেশও বিএনপি পরিচয় কেউ দিতে চাইতো না। সব মানুষ জামাত কেউ পরিচয়, জামাত একটা মনোরঞ্জন টুহায়ও একটা জামাত খুঁজে হওয়া গেছে না। হ্যাঁ মনোরঞ্জন যদি বিএনপি জামাতের লোকেরা যদি এখন জুলুম শুরু করে তাইলে আল্লাহ না করুক হিবার হেরার উপরে জুলুম উঠতো না? কথা কই না কেরে? এটা হইল বাস্তবতা, এটা বুঝতে হইব আমাদের। যদি কেউ মনে করে যে আমরা সময় ভালো হয়ে যেতেছে আমরাও জুলুম করবাম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, হে নবী, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا স্মরণ করুন যখন কাফেররা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। লিয়ুসবিতুক আপনাকে তারা বন্দী করবে। এই আয়াতের শানে নুজুল হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য মক্কার তৎকালীন পার্লামেন্টে দারুন নাদওয়ায় একটা সংসদ ভবন পার্লামেন্টে একটা বৈঠক করা হয়েছিল। কি করা হয়েছিল? বাংলাদেশে যেমন সংসদ আছে, মক্কার তৎকালীন সময়েও পার্লামেন্ট ভবন ছিল, সংসদ ছিল। ওই সংসদ ভবনে সবাই মিল্লা পরামর্শে বসছে। পরামর্শটা কি লইয়া? পরামর্শটা হইল যাহারি আমরা যে জাদুঘর কইতাছি মুহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাগল কইতাছি, জাদুঘর কইতাছি, এইটা কইতাছি, তবুও তো মুহাম্মদ থামে না। হে দলের লোক আস্তে আস্তে বাড়তই আছে, সাহাবী বাড়তাছে, কোরআনের পক্ষের লোক, ইসলামের পক্ষের লোক খালি বাড়তাছে। হ্যাঁ বন্ধ করণ যায় কেমনে? এটা লই একটা বুদ্ধি বসছে। কোনোভাবেই তো মুহাম্মদ রে থামানো গেল না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু জাহেল, উতবা, সাইবা এরা কইতাছে, মুহাম্মদ
তোমার কি নেতৃত্বের শখ জাগছে? তুমি কি নেতাগিরি চাও? আল্লাহ রসুল বললেন, না, আমি নেতৃত্ব চাই না। কয়, যদি নেতাগিরি চাও, আমরা তোমাকে মক্কার কুরাইশদের প্রধান বানিয়ে দিব, গোত্রের প্রধান নেতা বানিয়ে দিব। তবুও তুমি আমাদের দেবদেবীদের বিরুদ্ধে, লাত উজ্জার বিরুদ্ধে বক্তব্য দিও না, আমাদের প্রভুদের বিরুদ্ধে কথা বইল না। তুমি কি দ্বন্দ্বৌলত চাও? তোমারে উটের বহর দিব, উটের খামার, শত শত উট দিব, তোমারে খেজুরের বড় বড় বাগান দিব, লাল উট দিব, লাল উট। আরবের তৎকালীন একটা লাল উটের এত বেশি মূল্য ছিল। আচ্ছা, মনে হন এলাকার নাম মৌগাতি, নাডেরকুনা মোড়। হ্যাঁ, আচ্ছা, নাডুনা মোড়ের কেউর যদি ব্যক্তিগত এফজেড বিমান তাহে, বিমান হেলিকপ্টার তাহে ব্যক্তিগত, হ্যাঁ, এ লোকের বাপডা কি হইব? চিন্তা করতে রইল। ব্যক্তিগত হেলিকপ্টার, খালি বেড়া বাড়িতে মৌগাতিতে ডাহা গেল হেলিকপ্টারে যা, বেড়া মৌগাতিতে নেত্রুনা বাজার করতে গেল হেলিকপ্টারে যা, সব কিছু হেলিকপ্টার দিয়ে করে। চিন্তা করতে শুন, বেড়ার ফুলাহানে এমনি এমনি আটতো না। হ্যাঁ, তে এই ঘটনাটা বোঝানির লেগে বোঝায়, আরবের ওই সময় লাল উটনির মূল্য ছিল বর্তমানে ব্যক্তিগত কারো হেলিকপ্টার থাকার সময়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, তাফসীর একটু ব্যাখ্যা পড়েন। আরবের তৎকালীন লাল উট থাকলে, লাল টকটহা উট থাকলে কেউ, আরে বাপরে, এর যে কি দাম! সুবহানাল্লাহ। আল্লাহ রসুল রে মক্কার কাফেররা কয় যে, মুহাম্মদ, তুমি এই দাওয়াত বন্ধ করো, এগুলা সব বন্ধ করো। যদি এটি বন্ধ করো, আমরা তোমার লাল উট দেয়াম, শত শত উট দেয়াম, তোমারে আমরা খেজুরের বাগান দেয়াম, স্বর্ণ রূপা যা চাও দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এগুলোর কিছুই দরকার নাই। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলেন আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, তুফলিহুন, আপনারা সফল কাম হবেন। সুবহানাল্লাহ। এখন প্ল্যান করছে যেহেতু মুহাম্মদ এবার থামতো না, তা থামানির বুদ্ধি কি? সবাই মিল্লা পার্লামেন্ট ভবনও বইছে, সংসদও বইছে, আল্লাহ রসুলরে হুমকি দিছে, জাদুঘর কইছে, পাগল কইছে, টেহা দিত চাইছে, কত কিছু কইরা বন্ধ করতে পারে নাই। এইবার দারুণ্য দোয়ার পার্লামেন্ট ডাক দিছে। আবু জাহেল, উতবা, সাইবা, তৎকালীন ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হয় নাই, সবাই মিললে বইছে। হঠাৎ করে এক বুইরা লোক আইছে, করতে জানি, মানে এই পার্লামেন্টের সদস্য না আসে, বুইরা লোক মুরব্বী আইছে। সবাই মিলে জিগাইছে যে, আমনে গেলা, আমনে ইনুকির লেগে আইসুন? কয় যে, আমি হইলাম নজদ এলাকার মুরব্বী। আরবের একটা, মক্কার পাশের একটা এলাকার নাম ছিল নজদ, নজদি। কয়, আমি ওই এলাকার মুরব্বী। কয়, আমি আসছি, তোমরা আজকের পরামর্শ সবাই বসবো, তোমরা সুন্দর পরামর্শ দিব। তখন বইছে। আসলে হইল হ্যাঁ নজদের মুরব্বী না, হ্যাঁ হইল শয়তান। হ্যাঁ, কেডা? শয়তান, ইবলিস। হ্যাঁ, ইবলিসেও পার্লামেন্টে বইছে। আপনারা কি মনে করেন, আমরা যারা নাউজুবিল্লাহ খারাপ কাজ করতে চাই, হ্যাঁ, বা বিভিন্ন সময় 4-5 জনে এক লগে বই যে আজ তো অমুক জায়গায় যাওয়ান লাগবো, নাউজুবিল্লাহ, এই 4-5 বছর ধরে তো আসনুরা যাত্রাটা বদ্ধ, এটা চেষ্টা করছে, শীতটা যাইতেছে গা, একটু গরম গরম নাইচ দেয়ালাই এটা, নাউজুবিল্লাহ। আমি আপনারা একটা কথা কই, তাবলিগের মুরব্বীরা আসুন, নামাজি মানুষেরা আসুন, মনে করেন না যে একটা সেলসেলায় জান্নাতও যাবেন গিয়া, মসজিদের কোণে বসে জিকির করবেন আর সেলসেলায় জান্নাতও যাবেন গিয়া, আমনের সমাজ নর্তকী রায় নাচবো, আপনি অত সহজ মনে করেন না যে। অন্যায়ের প্রতিবাদ যদি না করতে পারেন, জালেমদের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করতে পারেন, আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পাবেন না। আপনারা কই, যেই লোকগুলো যাত্রা করে, যেই লোকগুলোই ফাত্রা কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, সমাজ বিরোধী কাজ করে, এরা কিন্তু আমাদের সমাজেরই লোক, এরা সমাজের না বাইরের। আপনারা একটা কথা কয়ে দেওয়া যায়, যদি নামাজি হইয়া, যদি দিনের পথে থাকি তাবলিগে গিয়া জান্নাতে যাইতে চান, মাদ্রাসার আলেম হইয়া জান্নাতে যাইতে চান, তাইলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হইব। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কি? আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেন যে তোমরা হলে উত্তম জাতি। খায়রা উম্মাহ, তোমাদেরকে পাঠানো হয়েছে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষদের থেকে বের করা হয়েছে। সুবহানাল্লাহ। তোমরা নিজেরা ইচ্ছা করে বের হও নাই,
তোমাদেরকে কি করা হয়েছে? বের করা হয়েছে। উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ দিবা, অসৎ কাজে কি করবা? নিষেধ করবা। হাদিসের মধ্যে আসছে মান রাআ মিন ফাল্লিগাইরুহু বিয়াদি, মান রাআ মিনকুম মুনকারান ফাল্লিগাইরুহু বিয়াদি, যদি কোনো খারাপ কাজ দেখো তাইলে হাত দ্বারা প্রতিহত করো। কি দ্বারা? হাত দ্বারা। যদি হাত দ্বারা না পারো লিসানিহি, জবান দ্বারা, জিহ্বা দ্বারা। আর যদি সেটাও না পারো মনে মনে কি করো? ঘৃণা করো। এই ঘৃণা করার ব্যাখ্যা আছে, এই ঘৃণা করা ব্যাখ্যা আছে। আমাদের সমাজে এক বাজে কালচার তৈরি হয়েছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যা করতেন। অনেক বড় বড় মুহাদ্দিসিনে কেরামে এই হাদিসের ব্যাখ্যা করতেন যে অনেকে কি করে যে আল্লাহ তাআলা হইলেই কি কইছে যে হাত দ্বারা। কি দ্বারা? খারাপ কাজ হইলে, জঘন্য কাজ হইলে কি দ্বারা? হাত দ্বারা। এরপরে কি কইছে? জিহ্বা দ্বারা। তোমাকে বলতে হবে। যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারো, জোর কইরা না থামাইতে পারো, কি করা লাগবো? কল লাগবো, এই মেয়ে এটা কইরো না। এরপরেরটা কি? মন থেকে ঘৃণা। এখন আমাদের সমাজে অনেক লোক, নাউজুবিল্লাহ, যেই লোক কিনা সুদ খায়, যেই লোক ঘুষ খায়, যেই লোক এই যাত্রা ফালা দেয়, নর্তকীদেরকে নাচ গান দেয়, যেই লোক হইল নাউজুবিল্লাহ সমাজের পোলাপানের কাছে ইয়াবা বিক্রি করে, সমাজে খারাপ কাজ করে, ওমা হ্যাঁ কয় আমি তো মন থেকে ঘৃণা করি, আবার দেখা যায় হের লগে বই বই চাকা, হের লগে বন্ধুত্ব করে, আবার হের লগে সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক করে। এটার নাম ঘৃণা। আপনি বাটপার, আপনি মনে ঘৃণাও করুন না। ঘৃণা করেন না আপনি। আপনি যদি ঘৃণা করতেন তাইলে হেরে দেখলে আপনি দূরাবে গেলেন, নইলে সালামি দিলেন, নইলে হুজুর সালাম না দিলে গুণ হইতো না। না, গুণ হইতো না। সমাজের একবারে চিহ্নিত খারাপ লোক, যে কিনা সমাজ খারাপ করে ফেলতেছে, এই সমস্ত লোকদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। বিশ্বাস করেন, তারে যদি দাওয়াত দিতে পারেন, মাঝে সবসময় অ্যাভয়েড না, মাঝে মাঝে নামাজের দাওয়াত দিবেন, সালাম দিবেন মাঝে মাঝে, কিন্তু একবারে চিহ্নিত যেটা খারাপ এবং কি ভালো তো আইনা দাওয়াতও গ্রহণ করে না, এমন কি দাওয়াত দিতে গেলে আরো ধমক মারে। এই সমস্ত লোকগুলোরে সমাজে সবাই মিললে বয়কট করতে হইব। পারবেন তো? এই সমস্ত লোকগুলোরে সমাজে সবাই মিললে আমাদের মাঝে ফিতনা দেওয়া লাগবে। হুজুর আইন নিজের হাতে তুলে নাও। আরে আইন কি দুনিয়াটা আছে নাকি? আইন কি আইনের জায়গাত আছে? হ্যাঁ, 500,000 টাকা বড় হইলে আইন চেঞ্জ হয়ে যায়, এই দেশে আইন আছে। সোজা কথা কই দিতেছি আপনারা রে, অবশ্যই আমরা আইন প্রশাসন খবর দিব খারাপ কাজের ক্ষেত্রে, এটা তো অবশ্যই করব। প্রথমত এটা করব, চেষ্টা করব। কিন্তু দেখা গেছে যদি কোনোটা দিয়ে কোনোটা কাজ না হইতেছে, আপনারা কয়ে যায় যদি কোনো ব্যক্তির মাথায় এই ভূত ছাপে যে সমাজে খারাপ নর্তকীদেরকে আইনা নাচাবে, সমাজের মধ্যে বড় করে জুয়া খেলা দিবে, সমাজের মধ্যে খারাপ কাজ বা নেশার ট্যাবলেট বিক্রি করবে, এদেরকে সম্মিলিতভাবে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করবেন, প্রয়োজনে মাঝে মাঝে কিছু উত্তম মাধ্যম দিবেন। আপনারা আল্লাহ না পারলে আমরা খবর দিবেন। খুব দূরান না তো আমরা। আল্লাহ এই সমস্ত মানুষগুলোর হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাইতেছেন? আজাব আইলে তো খালি আসনুরা আর ইয়াতাই না, পরে তো মেলা নয়। আজাব আইলে মন নাই আপনারা মুরব্বীর তো মনে থাকার কথা, আমরা তখন ছোট আসছিলাম। কি পরিমাণ এই পার্শ্ববর্তী এলাকায় তো কি বড় কাঞ্চনপুর, কি একেবারে বিশাল ব্যাপক এক ঘূর্ণিঝড় হয়েছিল, চিন্তা করছেন? তাইলে ওই কাঞ্চনপুর যেই ঘূর্ণিঝড় হয়েছিল, যে আল্লাহ তাআলা এই ঘূর্ণিঝড় দিতে পারে, এই আল্লাহ হনো আছে না নাই? তাই আমরা যদি আল্লাহর লগে নাফরমানি করি, আল্লাহ তাআলা আযাব দিবে না? এই কয়েকদিন আগে নরসিংদী কি ভয়াবহ ভূমিকম্প হইল, মানুষ মারা গেল। তা আল্লাহ তাআলা তো আমাদেরকে আযাবের মধ্যে ফেলতে পারেন না। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কি খারাপ কাজ করব? খারাপ কাজের সাথে জড়িত হব? তো মিটিং শুরু হয়েছে, মনে আছে তো? দারুণ্য দোয়ার মিটিং, ওই যে শয়তান আইছে, ইবলিস। এখন এক লোক পরামর্শ সভা প্রথমেই কয়া বইছে, হ্যাঁ মোহাম্মদ বেশি বাইরে গেছে, আও ইউসবিতুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ, মোহাম্মদরে বন্দি করা হোক। কি করা হোক? তারে কারাগারে বন্দি করা হোক, তারে আর বের হইতে দেওয়া যাবে না। তাইলে হ্যাঁ আর বাইরেতেও পারতো না, আমরা ক্ষতিও করতে পারতো না, আমরা আমরার মতো করে লাতুজার ইবাদত করবাম। রফিকুল ইসলাম মাদানীরে বন্দি করা হোক, এ লোক বেশি বাইরে গেছে, আমরা যাত্রা করতে দেয় না, এ লোক বেশি বাইরে গেছে গা, আমরা নেতারা মাঝে মাঝে মানুষের জমি দল করতাম চাই, নেত্রকোনা পূর্ব দল করতে দেয় না,
এ লোক বেশি বেড়ে গেছে গা, কোনো কিছু করতে পারতাছি না, টাকা পয়সা কামাই পারতাছি না। নাউজুবিল্লাহ। সমাজের অনেক মানুষ আমরা দেখতে পারে না এই কারণে। বিশ্বাস করুন, এই দিন যে আপনারা মৌগাতে এক ঘটনা হয়েছে, আইসি না, কয়েকদিন আগে আইসি না, একজন আলেমের উপরে হাত তুলছে, আসছি না, সব সময় আসি। মাশাল্লাহ, এই যে মাশাল্লাহ, এই হুজুর তো এখানে উপস্থিত। আমরা আসি, আমাদেরকে যে কোনো মানুষ মাজলুম হইলে ডাকবেন, ইনশাল্লাহ আমরা যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এই জন্য আমার শত্রুর অভাব নাই। কোনোদিন হারলে হাদি ভাইয়ের মতো আমরা মাইরালবো, মাইরাল্লাহ শহীদ করে দিলে দেখ। কিন্তু একজন উসমান হাদিরে মাইরাল্লেও যেমন সবার জবান বন্ধ থাকে না, রফিকুল ইসলাম মাদানিরে মাইরাল্লেও সবার জবান বন্ধ হইতো না। আল্লাহর জমিনে নতুন করে হাদিরাও জন্ম লইব, নতুন করে রফিকুল ইসলাম মাদানিরাও জন্ম লইব। কথা কই না কেরে? এই যে আমার ছোট ছোট বাবারা, এরাই দেখবেন এক একদিন ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। এই জন্য যারা দুর্বল ইমানের অধিকারী তাদেরকে বলি, এই মন থেকে যারা ঘৃণা করে এদেরকে আল্লাহ রসুল কি বলছে? আদআফুল ঈমান, দুর্বল ইমানের অধিকারী। আরে মিয়া, আমি দুর্বল ইমানের অধিকারী হইতাম কেরে? সুযোগ আছে আমার সবল ইমানের অধিকারী অনের, দুর্বল ইমানের অধিকারী হইতাম কেরে? এই দুনিয়াটা কি বাস্তবাইছি নাকি? দুনিয়াটা জুলুমের বিরুদ্ধে চুপ থাকলে বোঝা গেল যে আমি জুলুমের সহযোগী। কোন এলাকায় আল্লাহ শাস্তি দিলে, যদি আল্লাহ শাস্তি দিত চায়, ওই এলাকায় কেডা ভালো মানুষ কেডা মন্দ মানুষ দেখেন আল্লাহ সবাই মিলাই দেয়। কেন? কারণ ওই লোক অন্যায়ের প্রতিবাদ করে নাই, প্রতিহত করে নাই। প্রিয় ভাইরা আমার, তখন আল্লাহ রসুলের বন্দি করব, শয়তান লাফ মেরে দাঁড়ায় উঠছে, না না না, এই বুদ্ধি করো না। মোহাম্মদের বন্দি করলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি বন্দি করো কয়েকদিন পরে হ্যাঁ বাইরে এরবো, তার যে একজন আল্লাহ আছে তার রব, হ্যাঁ তারা বাইর করে দিব, পরে হ্যাঁ বাইরে এলে পরে আবার তোমরা সবাই রে হ্যাঁ কিন্তু মানুষরে ব্রেন ওয়াশ করিয়া তোমরা রে শেষ করে এলবো। শয়তানের বুদ্ধি দেখছো? এখন আরেকজনে কইতেছে আউ ইউখরিজুক, তাইলে কি করা যায়? তাইলে বাইর করে দেই। নাউজুবিল্লাহ। তারে আমরা দেশটা বাইর করে দেই, একবারে বাহিরে বাড়াই দেই, দূরার এক দেশও। কি দূরার এক দেশও বাড়াইয়া দিলে হ্যাঁ আমরা কোনো ক্ষতিও করতো না, আইতেও পারতো না, হ্যাঁ হ্যার মতো থাক, আমরা আমরার মতো তাই। শয়তান আবার দাঁড়াই গেছে, না না না, এটাও চলতো না। তোমরা কি মনে হচ্ছ হ্যাঁ চিনো? হে এলাকায় গিয়া সব মানুষের হের দল ঢুয়াইয়া হের লগে সাহাবি বানাইয়া পরে তোমরা বিরুদ্ধে যুদ্ধ করবো। সুবহানাল্লাহ। যুদ্ধ কইরা তোমরা মক্কা থেকে বাইর করে দিব, হ্যাঁ নিজে মক্কা দখল করবো। পরে তো শেষ হওয়ালা এটাই হয়েছিল। কি কর? এখন শেষ বুদ্ধি আবু জাহেল দাঁড়াইছে, এই দুইটাই যেহেতু চলতো না তাইলে মুহাম্মদের হত্যা করা হইব। নাউজুবিল্লাহ। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। যখন পরামর্শ হইল, ষড়যন্ত্র হইল, শেষমেশ আবু জাহেল তার সিদ্ধান্ত দিল যে বন্দিও করা হবে না, দেশ থেকে বের করে দিলেও হবে না, মুহাম্মদকে কতল করা হবে। নাউজুবিল্লাহ। কিন্তু কতল করতে হবে একটা বুদ্ধি কইরা। আবু জাহেলের মাথায় শয়তানি বুদ্ধি। আমাদের সমাজেও কিন্তু নাউজুবিল্লাহ আবু জাহেল মার্কা বুদ্ধির লোক আছে। এরা দেখবেন খালি গুলটিবাজি করে, আর এর কোনো কামই নাই। এই শয়তান দেখলে মনটা কয় যে জুতা দেখো তান বাইরে, কোনো কাম নাই, খালি এর লগে কিভাবে হেরে লাগাইবো, এর লগে কেমনে হেরে লাগাইবো, হি দুই দলের দরবার করবো, মাত বরি করবো, বুদ্ধি দুইটা দেয়া বাজারও বই বই চা খাইবো, আর হলো শয়তানি করিয়া করে এই দলের ডাইতো কিছু টিয়া খাইবো, এই দলের ডাইতো। এটি যে মনটা সমাজটা খারাপ করেছে এরা। প্রত্যেকটা সমাজে এই ধরনের খারাপ লোক দুই সাইডে আছে। হের একটা নেতা হইছে, এই দলেরও খারাপ কামো লাগে এরা, হ্যাঁ সেই দলেরও খারাপ কামো। ওমা এই দলের আগে বুদ্ধি দে, অমুকরে আসামি দে, মামলা দেয়া, সেই দলের আগে বুদ্ধি দে, না আরেকজন সেই দলের আসামি দে। মার্ডার হয়, খুনাখুনি হয় এই খারাপ লোকগুলোর কারণে। এদেরকে কেউ বন্ধু মনে করবেন না। হ্যাঁ কি বলতেছি, এদেরকে কি কেউ মনে করবেন না। হ্যাঁ আপনি বিপদ বললে কাছে আইলেই যদি বুদ্ধি দেয়, বুঝবেন যে এটা আপনার আরো বড় শত্রু। কথা বুঝতেছেন?
না কষ্ট নিতেছুন? কষ্ট নিলেও আমার কিছু করার নাই, সত্যটা তো কম লাগবো। এই ধরনের সমাজে লোকগুলোর কারণে সমাজে খুন খারাপই বেশি হয়। আরে মিয়া, জুসের উপরে একটা মারামারি তো করিয়াল চল, আগামী 5 বছর 7 বছর পরিবারে কোনো শান্তি থাকতো না, শান্তি থাকে না। এলাকায় বাজারও গিয়ে উঠলে চোখে চোখে চাইলেও লজ্জা লাগে, একজন আর একজনের লগে খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে। কথা কই না করে? অশান্তি আর অশান্তি। একজনের নামে মামলা করলেও নেত্রনা দৌড়ো, যে করছে হেও দৌড়ে, যার নামে করছে হেও দৌড়ে। চলছে এলা ব্যবসা, কাম কাজ সব পালায় তুইয়া যাও, হাজিরা দেও, না গেলে ওয়াইরেন বাইতে দূরে নজ্ঞা। আর এই শীতের দিনও যদি খালি আলা এত নেয়া, হ্যাঁ সব শিক্ষা হয়ে যাবো। তারপরেও আমরার মধ্যে একটু চিন্তা আয় না, খালি মানুষের প্রতি হিংসা। আরে ভাই, এই সমাজে সবচাইতে সফল মানুষ কারা জানেন? সবচাইতে সফল মানুষ হইল যারা প্রতিশোধ নেয় না। সুবহানাল্লাহ, এই কথাটা লিখ কেরা হইল। আমারে অনেকেই কইছেন যে ওই যে বসি করা মাহফিলতে মাইক কেড়ে লয়ে গেছেন কেনা লুৎপুর কলমান্দা আসিন 5 আগস্টের সময়, অনেক পোলা মানে হুজুর আমরা খালি একবার অর্ডার দেনি লুৎপুরের ধরে লই গিয়া। আমি দূর বেড়া কয়টারে ধরে আনবি? এনু লুৎপুরে মাইক কেড়ে লয়ে গেছে, জেলখানাত লয়ে গেছে, কতটি দূরে লয়ে গেছে, কতটি আমরা আঘাত করছে, কতটি আমরা লঙ্গি ধরে টানাটানি করছে। কয়টার প্রতিশোধ লইয়াম? যা প্রতিশোধ লইতাম না। এটি এমনি আর লাঞ্ছিত জীবনযাপন করবো। পলাইছে না কতটি? হ্যাঁ কতটি পলাইছে, কতটি জেল। আল্লাহর বিচার তো আছেই। সুবহানাল্লাহ। এর লেগে আমি প্রতিশোধ পরায়ণ না। সুবহানাল্লাহ। অনেকে আমার হুজুর আল্লাহ মাফ করুক, যে আপনি লিডিয়ান্দা গ্রামের মানুষ, এই জায়গাতে আল্লাহ তালা আপনার এইভাবে। আমি কই ভাই, আমি গুনাহগার মানুষ অদম, কিন্তু আল্লাহ তালা আমারে কবুল করছে, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু একটা কথা কই, আমি প্রতিশোধ নেই না একেবারে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, একেবারে যেগুলো জালেম সার তুই আছে না আমার, বুঝলি না, মানে সার তুই আছে নাকি, মানে এর ফিটনা দেওয়ানি লাগবো, এরপরে কি আর করবাম। মানে কিছু মানুষ আছে কিন্তু যে আমি ফিটনা খাই আপনি দিতেন নাকি, মানে জুলুম করতেই থাকবো লাগিয়াও থাকবো, জুলুম করতে করতে এমন অবস্থা যে হ্যাঁ আপনার সার তুই না, এরপরে আপনি কি করবেন? হ্যাঁ কইতেছে আমার মারণ পরে আর কি করন। এই অবস্থায় না গেলে আমি প্রতিশোধ লই না, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে বলি যাই, যদি সমাজে শান্তি, কামিয়াবি, সফলতায় একেবারে থাকতে চান, একে অপরের উপর প্রতিহিংসা এবং প্রতিশোধ, এটা ধরছে এটা কেনা করছে, মাথায় সমস্যা হইলো অন্য কিছু কইতে না, আল্লাহ আকবার কো লাইতে একবার বড় তোর মাথা সমস্যা, শয়তানের বাচ্চা রিয়া দেয়, যে রিয়া দেয় এটা সব ফিটনানি লাগবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো বলতেছিলাম প্রতিহিংসা এবং প্রতিশোধ এই দুইটা থেকে আমাদেরকে বাঁচা থাকতে হবে। কি করতে হবে? এই প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ওনার বাড়িঘর ছিল কি ছিল না? কথা কই না কেরে বেড়ান? নিজের বাড়িঘর, নিজের জন্মভূমি, নিজের সব কিছু থুইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কাফেররা বাইর করে দিছিন না? কথা কই না? আচ্ছা, আপনি কইছে যে মৌগাতি এই এলাকাটাতে, নাটোর কোন এলাকাতে যদি আমনের বাড়িঘর ভাঙ্গা চুরিয়া বা আমনের সহপাঠী সহ আমনের পরিবার, আত্মীয় স্বজন, আহলো ইয়াল সবাইরে সহ এই এলাকার থেকেও বাইর করিয়া হই চীন পাঠাইয়া দেয় বা ভারতে পাঠাইয়া দেয়, আমনের গ্রামই থাকতে দিল না, আমনের প্রতিবেশী যারা তাদেরকেও থাকতে দিল না, আমনের সাথে যারা আত্মীয়তা ছিল তাদেরকেও থাকতে দিল না, সবাইরে যদি বাইর করিয়া দেয়, কোনোদিন যদি আমনের সুযোগ হয়, কোনোদিন যদি আমনে মনে করুন আমনের ক্ষমতা পাইছেন, আমনের অবস্থান তৈরি হয়েছে, আপনি মাফ করবেন তারে? সত্যি কইছে, আপনার মাইয়াটা সহ, আপনার বাচ্চাটা সহ, আপনার পোলাবান সহ, আপনার সব কিছু লইয়া কারো জুলুমের কারণে এলাকা ছাড়িয়ে দেওয়া লাগছে, মাফ করবেন? সুবহানাল্লাহ। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলের সাহাবারা যারা তাদেরকে বের করছে, সুবহানাল্লাহ বলবেন না, যারা তাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দিছে, জুলুম করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে তাদের সবাইকে সাধারণ ক্ষমা করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও তো সেই নবীর উম্মত, কথা কই না কেরে? আমরাও সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। তাই আমরাও মানুষকে ক্ষমা করব তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় ছাত্র দিব তো ইনশাআল্লাহ। এই এলাকাটা একটা কামি আপনারা যদি মাদ্রাসার ছাত্র দিতারুন, নিজের ভোলা ভান্ডিরেও হাফেজ আলেম বানাইতারুন, বিশ্বাস করুন ইনশাআল্লাহ এই এলাকায় আর কোনো যাত্রা ফাত্রা হইতো না।
একটু খবর লইন যে আল্লাহ মাফ করুক, নিজের দোল নিজে ভিটাইতেছি না, একটু খবর লইন যে আমরা মা বাপের কথা কি পরিমাণ মানি, আমরা মা বাপের কি পরিমাণ শান্তি দিই। পোলাটারে নিজের ছেলেটারে আলেম বানান, হাফেজ বানান। আর যাই হোক, বাংলাদেশে একটা হাফেজ সাহেব, একটা আলেমের বাপেও বৃদ্ধাশ্রমে যাওয়ার লাগতো না। আলহামদুলিল্লাহ। খবর লইন একটু, বৃদ্ধাশ্রমে যতটি আছে দেখবেন বড় বড় উকিল, ব্যারিস্টার, জজ, মুক্তার, এই বড় বড় পুলিশ কর্মকর্তা, বড় বড় সেনাবাহিনী, র্যাব কর্মকর্তা, আরও বড় বড় বিরাট কিছু, হেডির বাপ মা গিয়ে দেখবেন যে বৃদ্ধাশ্রম হয়ে রয়েছে। কই? আলেম ওলামার হাফেজ সাহেবরার বাপ মা বৃদ্ধাশ্রম নাই। আরেকটা কথা কই, হাফেজ সাহেব আলেমরা নিজের স্ত্রীকে অনেক মহাব্বত করে এবং নিজের ওয়াইফ, নিজের বউ, নিজের স্ত্রীর আহলিয়ার যত্ন নেয় এবং তারা কখনো নেশাখোর হয় না। আলেমরা খারাপ, সবাই একেবারে কি কয় খুব ভালো মানুষ, সবাই খুব বুজুর্গ, এটা বলতেছি না। আলেম ওলামারও ভুল আছে, আমরাও ভুল আছে, সবারই ভুল আছে, ভুলের ঊর্ধ্বে আমরা না। কিন্তু যে কয়টা কইছি, আলেম ওলামারা নেশা করে না। আলহামদুলিল্লাহ বলে। আলেম ওলামারা বাপ মারে বৃদ্ধাশ্রম দেয় না। আলেম ওলামারা স্ত্রীর হক আদায় করে। প্রিয় ভাইরা আমার, আলেম ওলামার ভুল আছে। এখনকার অনেক হুজুররা টেয়া পয়সার কারণে নেতারা চামচামি করে, এটি আছে। নেতারা চামচামি করে, এই মাদ্রাসা লিল্লা বোর্ডিং বা মাদ্রাসা টাদ্রাসা চালানির লেগিয়া নেতারা পিছে ঘুরঘুর করে। হ্যাঁ, অনেক সময় নেতার সুবিধার্থে মাসালা একটু এদিক সেদিক করে লায়, এই ধরনের কিছু সমস্যা আছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। এগুলো আছে, কিন্তু যেই কাজগুলো নেশা, মাদক, ইয়াবা, ফেন্সি ডিল, কিংবা বাপ মারে বৃদ্ধাশ্রমে জ্বালানি, কিংবা বউয়েরে যৌতুকের লাগি মারণ, আলহামদুলিল্লাহ এগুলো করে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সন্তানকে হাফেজ আলেম বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে আমার উলামায়ে কেরাম হলো আমার নাইবে নবী। সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। এরা আমার ওয়ারিস। এই মাদ্রাসার ছাত্ররা আল্লাহ রসুলের ওয়ারিস। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো তৌফিক দান করুক। আপনারা একটা বিশেষ কথা কই, যদি স্কুলেও পড়ায়, সবাইরে তো আর হুজুর বানাইলে হইতো না, ডাক্তারও কিছু লাগবো। আমরা লাগতো না, ডাক্তার ইঞ্জিনিয়ার লাগতো না, স্কুলেও পড়াইবেন, আমরা নিষেধ নাই। কিন্তু দয়া কইরা ছোটোবেলায় অন্তত ফাউন্ডেশনটা কোরআন পড়াইয়া দিয়েন। বিশ্বাস করেন, যদি ছোটোবেলায় অন্তত কোরআনটা পড়াইয়া দেন, এই বাচ্চাটা বড় হইয়া নাস্তিক হইতো না ইনশাল্লাহ। এই বাচ্চাটা অন্তত ইসলাম বিরোধী হইতো না। ছোটোবেলায় অন্তত মক্তব্য দিয়া কোরআনটা একটু কিছু হাদিস, কয়েকটা কোরআনের আয়াত মুখস্থ করেন। যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। অল্প কয়েকটা কথা কইছি, সমাজের অস্থিরতা নিয়া এবং জুলুম নিয়া আমরা কেউ জালেম হব। দেখুন, এই বিকেলবেলায় ওয়াজ, খাইলা গলায় বাতাস আইতেছে, হ্যাঁ, এই ধরনের প্রোগ্রামে ব্যাপক ক্ষতি হয় গলার। হ্যাঁ, এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে, যেহেতু আত্মীয়তার সম্পর্ক আছে, ইনশাআল্লাহ আগামীতে কখনো যদি ভালো সময়ে রাত্রে প্রোগ্রাম হয়, মন খুলে আলোচনা শোনানোর চেষ্টা করব। মনে কষ্ট নেবেন না। সমাজের অসঙ্গতি কথাগুলো বললাম, সারাদিন চিৎকার করে রাজনৈতিক বক্তব্য দিলাম, কিংবা আপনাদেরকে কবিত্ব জজবা দেখানোর জন্য আলোচনা করলাম, এটা তেমন ফায়দা আসবে না। এই মাদ্রাসায় যদি আপনাদের সন্তান দেন, নিজেরাও জুলুম থেকে বিরত থাকেন, অন্যের উপরও জুলুম না করেন এবং জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেন, এটাই আমাদের তামান্না, এটাই আমাদের চাওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলে না আমিন। একটু পরে আজান হয়ে যাবে, এরপরে নামাজ হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। রব্বুল আলামিন আমাদেরকে নামাজি বানায়া নেন। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন, দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া নেন। আয় আল্লাহ আমাদেরকে যাত্রা ফাত্রা আপনার নাফরমানি কাজ থেকে বিরত রাখেন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র শিক্ষককে কবুল করেন। আয় আল্লাহ অসুস্থদেরকে সুস্থতা দান করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, অভাবীদের অভাব দূর করেন। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের মতো অনেকের আল্লাহ বাবা নাই, মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় নেন।
রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল